আজ ছিল আমার সবথেকে পছন্দের মেনু ভর্তা প্লেটার। তৈরি করেছিলাম আলু ভর্তা, ডাল ভর্তা, ডিম ভর্তা, আর ছিল মরিচ ভর্তা, রসুন ভর্তা, সরিষা ভর্তা। চলুন একে একে সবগুলো ভর্তার তৈরির প্রণালীটা দেখিয়ে আসি। এখানে প্রথমেই আমি খেসারির ডাল নিয়ে নিয়েছিলাম। এখানে খেসারির ডাল ভর্তা করা হয়েছিল ওই দিন। তো আমি 1 কাপ ডালে 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে আর যে পরিমাণে ঝাল খেতে চাই সে অনুযায়ী কিছু কাঁচামরিচ আর হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তবে অনেক সময় ডাল পুরানো কিংবা নতুনের উপরে পানিটাও একটু কম বেশি করার প্রয়োজন হতে পারে। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি মিনিট 5 সিদ্ধ করার পরে এবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এটা সিদ্ধ করতে প্রায় আমার 25 মিনিট সময় লেগেছিল। আর পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে না, কিছুটা পানি থাকা অবস্থায় এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব, কেননা এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনও কিন্তু এটা কিছুটা পানি টেনে নেবে। আর এবার আমি যেহেতু অনেকগুলো ভর্তা তৈরি করব, এখানে আমি প্রথমে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা ভেজে নিয়ে আমি এগুলোকে ভর্তা করে নেব। তো আর মাঝে আমি কিছু পেঁয়াজও ভেজে নেব। তো আমি এবার শুকনো মরিচটাকে তুলে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম রসুনটা ভর্তা করব এভাবে ভেজে। আর কি আস্ত কোয়া থাকবে, আমি কিন্তু উপর থেকে কোয়াটাকে খোসা ছাড়াইনি, জাস্ট কোয়াটাকে আলাদা করেছি। তো এবার এগুলোকে ভেজে একপাশে রেখে আমি পেঁয়াজ ভাজার জন্য দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে বেরেস্তা করার প্রয়োজন নেই, এটা হালকা নরম হলেই আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার যেহেতু আমি অনেক রকমের ভর্তা তৈরি করব, তো সেক্ষেত্রে আমি আগে থেকে মরিচগুলো ভর্তা তৈরি করে নিচ্ছি। মরিচগুলো ভেঙে নিয়ে তার উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি কারণ ভর্তায় কিন্তু পেঁয়াজটা স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি ধনেপাতা। এবার সবগুলো ভালো করে মেখে নেব ভালো করে। আর দিয়েছিলাম সরিষার তেলও। এবার আমি মরিচ ভর্তার জন্য মরিচটাকে আলাদা করে রেখে এর মধ্যে আমি বাকি যে পেঁয়াজ মরিচ ভর্তাটা ওটা আলাদা করে রেখে নিয়ে আমি যতটুকু আলু ভর্তার প্রয়োজন সেটা নিয়ে আলু ভর্তা তৈরি করে নিচ্ছি। এখানে আমি লাল লাল করে ওই দিন আলু ভর্তা করেছিলাম। সামান্য একটু লবণ দিয়েছি, আগেও কিন্তু আমি কিছুটা লবণ দিয়েছি, তাই একটু টেস্ট করে নিয়ে এরপরে লবণটা দিয়েছি। আর দিয়েছি কিছুটা পেঁয়াজ ভাজা। এরপরে ভর্তাটাকে তুলে রাখছি আমি। আর এরপরে আমি আবার কিছুটা পেঁয়াজ ভর্তা মানে পেঁয়াজ মরিচের ভর্তা নিয়ে নিচ্ছি এই পাত্রে। এবার আমি রসুনটাকে ভর্তা করে নেব। রসুনটা খোসাটা ছাড়িয়ে নিয়ে এবার আমি ভিতরের যে কোয়াটা সেটা নিয়ে এটাকে ভর্তা করে নিচ্ছি। আর এই ভর্তাটা খেতে সব থেকে মজা হয়েছিল। আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর দিচ্ছি ধনেপাতা। এবার সবগুলো একসাথে মেখে নিয়ে এটাকেও আমি তুলে রাখছি সার্ভিং ডিশে। এখানেও আমি সামান্য লবণ যোগ করেছিলাম। এবার সার্ভিং ডিশে এটাকে আমি তুলে রাখছি। আর এরপরে আমি যেটাকে তৈরি করে নেব তা হচ্ছে ডাল ভর্তা। আমি আবার কিছুটা পেঁয়াজ মরিচ ভর্তা নিয়ে এর মধ্যে আমি যে ডালটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ ডালটা দিয়ে দিচ্ছি। দেখেন আমার ডালটা কি সুন্দর সিদ্ধ হয়েছিল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে লবণ। আর ডাল ভর্তাটা না আমার একদম যে শক্ত শক্ত হয়ে যায়, পানিটা পুরোটা শুকিয়ে ফেলে ওটা খেতে ভালো লাগে না, একটু নরম মাখো মাখো থাকলেই খেতে ওটা ভালো লাগে। তো এবার এখানে আমি সামান্য একটু যোগ করেছি সরিষার তেল। তো এবার এই সবগুলো একসাথে মেখে নিয়ে উপর থেকে সামান্য একটু ধনেপাতা দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এরপরে এটাকেও আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিব। আর এরপরে আমি তৈরি করে নিচ্ছি এখানে সরিষা ভর্তা। 2 রকমের সরিষা আমি 30 মিনিট ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে এটাকে ব্লেন্ডারের জারে দিয়ে দিয়েছি ভাজা পেঁয়াজ আর দিয়েছি লবণ। এরপরে দিয়েছি যে পেঁয়াজ মরিচ ভর্তা করে রেখেছিলাম সেই ভর্তাটা। এরপরে সবগুলো সামান্য সরিষার তেল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমার শেষ ভর্তাটা, আর শেষ ভর্তাটা হচ্ছে আমার সব থেকে প্রিয়। তো আবার আমি সেই মরিচ ভর্তা নিয়ে 2টো ডিম নিয়ে ভালো করে মেখে নিয়েছি। খুব সহজেই তৈরি হয়ে গেল ডিম ভর্তা। এখানেও আমি সামান্য লবণ যোগ করেছিলাম টেস্ট করে নিয়ে। এই তো আমার ভর্তা প্লেটার রেডি। আমি এখানে এটাকে সার্ভ করে নিব এবার। এই তো তৈরি হয়ে গেল আমার ভর্তা প্লেটার। টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।